ডেরেকের কাছে ক্ষমা চাইলেন অধীর। অজান্তে ও কথা মুখ থেকে বেরিয়ে গেছে। বাংলার রাজনীতিতে তারা পরস্পরের প্রতিপক্ষ। রাজনৈতিকভাবে কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন। সে ব্যতি রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতি রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েন বরাবরই ঘরোয়া আলোচনায় সম্ভ্রম দেখিয়েছেন। একই সংসদীয় স্থায়ী কমিটিতে দীর্ঘদিন সদস্য ছিলেন ডেরেক ও অধীর। ডেরেক বলতেন, প্রতিদিন বৈঠকে অধীর খুবই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে আসতেন। এ ব্যাপারে তার অধ্যবসায় অতুলনীয়। এহেন ডেরেক সম্প্রতি বলেছেন, বাংলায় ইন্ডিয়া জোট যে ঠিকভাবে আকার নিতে পারছে না তার জন্য 3 কারণ দায়ী: অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী। এ ব্যাপারে সাংবাদিক অধীর চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন, ডেরেক একজন বিদেশি, উনি সব জানেন, ওনাকেই জিজ্ঞাসা করুন। এদিন সে ব্যাপারে টুইট করে ক্ষমা চেয়েছেন অধীর। তিনি টুইটে লিখেছেন, আমি ডেরেকের কাছে দুঃখ প্রকাশ করছি। অসাবধানবশত ওকে বিদেশি বলে ফেলেছি। ডেরেকের জন্ম কলকাতাতেই, তবে তাদের পরিবার আসলে আইরিশ বংশোদ্ভূত। 1860 সালে এক আইরিশ সৈনিক কলকাতায় এসেছিলেন। তার পরবর্তী প্রজন্ম বাঙালিকে বিয়ে করেন। ডেরেকের দাদু আমোস ব্রায়েন প্রথম কোনো খ্রিস্টীয়ই ছিলেন। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রধান ছিলেন।